বৃষ্টির দিনে আমাদের বাসায় রেগুলার খাবার কেউই খেতে চায় না, একটু আলাদা ধরনের খাবার খাওয়ার বায়না করে বাচ্চারা। বিশেষ করে একটু স্পেশাল খাবার হলে তারা খুব পছন্দ করে। তো সকালবেলা আমি বারান্দায় এসেছি, আমার পুঁই শাকগুলো বৃষ্টিতে ভিজে সবুজ সতেজ হয়ে গিয়েছে, এগুলো 2-1 দিনের মধ্যে কেটে খেয়ে ফেলবো। আর এই হচ্ছে বারান্দা থেকে ভেজা শহরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমার ছেলেকে পরীক্ষা দিতে পাঠাতে হবে, সেজন্য একটা ডিম পোচ করে দিচ্ছি ওকে। আর এদিকে আমি রান্না করব হচ্ছে পোলাওয়ের চাল ভিজিয়ে নিচ্ছি, ঝরঝরে সাদা পোলাও রান্না করব। চালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। আর হচ্ছে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, বেশি করে মশলা দিয়ে ঝাল ঝাল করে ঝোল। তো মুরগির মাংস কেটে নিয়েছি আর কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু, আপনি মুরগির মাংস রান্না করতে কী মশলাটা ব্যবহার করেন? তো সেই জন্য আমি মশলাটা অধিকাংশ সময় শেয়ার করতে চেষ্টা করি। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হলে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই হচ্ছে আমার মুরগির মাংসের মশলা। তবে আমার তরকারির একটু কালারটা কালারফুল হয়, কারণ হচ্ছে আমি হলুদ মরিচ নিচে কিনে তারপরে ভাঙিয়ে আনি। আর মশলাটা খুব ভাজা ভাজা করে কষাই, যাতে করে তরকারির কালারটা টাটকা হয়, সুন্দর হয়। তো মশলার সাথে আলু ছেড়ে দিলাম, দিয়ে দিলাম গরম মশলা। এখন আলুটা কষাবো, কারণ যে মুরগির মাংসটা রান্না করব সেটা আলু সিদ্ধ হওয়ার আগেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটা আগে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এই মুরগির মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখন আলু আর মুরগির মাংস নেড়ে চেড়ে খুব ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর তরকারি মশলা যত বেশি ভাজা ভাজা করে কষানো হয় তত কালার সুন্দর হয়। তো মশলাটা পুড়ে যাচ্ছিলো, একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম, এখন ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর মুরগির মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর অন্য চুলায় আমি পোলাও রান্না করব, গরম মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এরপর ওই যে ভিজিয়ে রাখা পোলার চাল পানি ছেঁকে ছেড়ে দিলাম। এখন এই পোলার চালটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে করতে একেবারে ঝরঝরে করে ফেলেছি। পোলার চাল ভিজিয়ে রেখে এভাবে ঝরঝরে করে ভেজে নিলে পোলার চাল খুবই ঝরঝরে হয়, একটা গায়ে আরেকটা লাগে না। তবে এখানে পানির পরিমাণটা ঠিক রাখতে হয়। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে। তো লবণটা দিলাম, পোলাওয়ের পানিতে লবণের পরিমাণ ঠিক থাকলে পোলাওয়ে লবণটা ঠিক থাকে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নামিয়ে নেব জিরার ঘ্রাণটা মেশানো হয়ে গেলে। আর এই যে পোলাওটা কিন্তু দম হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিব, একটু নেড়েচেড়ে নিলাম। আর আমি কিন্তু একেবারে কম তেলে পোলাও এবং বিরিয়ানি রান্না করি, কিন্তু খুব ঝরঝরে হয়। ঘিটা মিশিয়ে তারপরে আমি দম দিয়ে নিব।